সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো, সুস্থ আছো। আমি পূজা, নিরু অ্যান্ড মম চ্যানেলে সকলকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটা আজকে এখানেই থেকেই শুরু করছি। আশা করছি ভালো লাগবে। এই তো সকাল সকাল উঠে যে জামা কাপড়টা ছেড়ে নিয়েছিলাম, তো সেটা একটু রোদে দিয়ে নিলাম। আর এই যে গাছগুলো বসিয়েছিলাম, তোমরা তো জানোই যে কিছু গাছ বসিয়েছিলাম, তবে ওই যে বলেছিলাম না যে ছোট ছোট গাছগুলো, ওগুলো মানে বাঁচাতে পারিনি। তো এই গাছগুলো বেশ বেঁচেছিল, তো সেই জন্য আবার একটু রোদেও বার করে দিয়েছি। দিয়েই তো অল্প অল্প করে একটু জল দিয়ে নিচ্ছিলাম। আর আর এই তো নিচেও চলে এসেছি। নিচে এসে বিছানাগুলো গুছিয়ে নিচ্ছিলাম। আর কি বলতো, আজকের দিনটা ছিল হচ্ছে কি শনিবার। আর নিরুরও ছুটি, নিরুর পাপারও ছুটি, তো সেই জন্য মানে একটু ব্যস্ত তো রয়েছি। আর সংসারের সমস্ত কাজ যেভাবে ম্যানেজ করতে হবে, মানে সকালের টিফিন থেকে আর দুপুরের লাঞ্চ বলো, সমস্তটা একা হাতে যেভাবে ম্যানেজ করব আর কি, সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। আর এই তো উপর থেকে চলে এসেছি, এসে বিছানাটা গুছিয়ে নিচ্ছিলাম। অন্য সময় কি করি, এই যে ব্ল্যাঙ্কেটটা হচ্ছে গিয়ে পাত ধারে ঠিক করে একটু লম্বা করে রেখে দিই। তাহলে কি হয় যে মানে অত তো তখন নিরু বাড়িতে থাকে না, স্কুলে থাকে, তো সেই জন্য গুলাবে না। আর আজকে ভাবলাম যে ও বাড়িতে রয়েছে, মানে এই যে গুছাবো, এই আমি একটু হয়তো অন্য কাজ করব, ও তারই মধ্যে এটা উলটপালট করে দিতে পারে। তো সেই জন্য এটা একটু অন্যভাবে একটু গুছিয়ে নিলাম, যাতে না ও মানে টানাহিচ করলেও খুলবে না আর কি। তো একটা ভালোভাবে এইভাবে যদি গুছিয়ে রাখাও যায় না, বিছানাটা খুব তাড়াতাড়ি গুলাবেও না। তো সেই জন্য ওগুলো ভালো করে গুছিয়ে এক সাইড করে রাখলাম। আর এই তো প্রায় বিছানাটাও গুছানো হয়ে গেছে। আর এই কদিন না এতটাই শীত পড়ছে, মানে এদিকটাতে যেন খুব প্রচণ্ড ঠান্ডা পড়ছে। তো বলতে পারো একটা ব্ল্যাঙ্কেটে তো হচ্ছে না, তার উপর তো নিরু রয়েছে, মানে সব কিছু ও ফেলে দেয়, গায়ে কোনোভাবে মানে রাখতে চায় না কোনো জিনিস, মোটা জিনিস। তো সেই জন্য তার উপরেও আর একটা জিনিস তোমরা হয়তো দেখেছো, মানে বিছানাটা যখন মানে বেড কভারটা মানে এরকমভাবে সেট কেনা হয় না, তখন হয়তো ওই পিলো কভার দুটোই থাকে, আর আর একটা মানে পাশ বালিশের কভার থাকে। তো সেটাতে ঠিক থাকে, কিন্তু তিনটে বালিশ যখন হবে, তো সেই জন্য ওই বালিশটার মানে কভারটা একটু আলাদা ছিল। কিন্তু যখন কোনো মাপ করেও কিনতে গেলে আর কি, হয়তো কভারটা তখন ঠিকই হবে, বেড কভার তো আলাদা হবে, মানে এরকমই হয়। তো যাই হোক, বিছানাটা গুছিয়ে চলে এসেছিলাম রান্নাঘরে। রান্নাঘরে সকালে মানে আগের দিন রাতে ভিজিয়ে দিয়েছিলাম, একটু ছোলা ভিজিয়ে দিয়েছিলাম, কাজু ভিজিয়ে দিয়েছিলাম, আর কিশমিশ ভিজিয়ে দিয়েছিলাম। তো সেগুলো আমরা একটু খেয়ে নিলাম, নিয়ে এই যে চলে এসেছিলাম টিফিন বানানোর জন্য। তো আজকে টিফিনে বানিয়েছিলাম মানে একটু পেটাই পরোটা বানিয়েছিলাম, আর একটু ছানার পায়েস করে হয়েছিল আর কি। তো অনেক দিন থেকে ছানার পায়েসটা করা হবে বলছিল, তো ফ্রিজে ছিল। আর যেহেতু আজকে শনিবার আর নিরামিষও ছিল, তো সঙ্গে কোনো কিছু করলাম না, মানে তরকারি কিছু করলাম না, একটু পায়েস করে নিয়েছিলাম। আর এই তো পরোটাগুলো যেমনভাবে আমি মানে করে নিয়ে থাকি, তো সেরকমভাবে পরোটাগুলো মানে আমি করে নিয়েছি আর কি। প্রথমে একবার একটু ভাঁজ করে বেলে নিয়ে থাকি, তো তারপরে হয়তো সবগুলো ওরকম করে এবারে একটা একটা করে বেলতে থাকি, তারপর ভেজে। আর মানে কি বলতো, এই যে গরম গরম অবস্থায় যদি একটু পেটাই করা যায়, মানে একটু মানে মারা যায় আর কি, তাহলে খুব ভালোভাবে হবে। আর যদি মনে করি যে না একটু জুড়িয়ে যাক, পরে একসঙ্গে হয়তো দু তিনটে একসঙ্গে মারবো, তখন ওই রকম মানে ওই ছেঁড়া ছেঁড়া পরোটাটা আর হবে না। ওই যেমন গোটা গোটা পরোটা হয়, ওই ধরনের পরোটাটা হবে। মানে কারণ একবার আমি ওরকম করেছিলাম, মানে যে আমি বললাম যে হয়তো একসঙ্গে 4টে কিংবা 5টা একসঙ্গে করে নিয়ে তারপরে হয়তো মারবো। তো তখন মারছিলাম, তখন কিছুতেই ওই ধরনের পরোটাটা আর হচ্ছিল না। মানে যেমন পরোটা হয়, যেরকমভাবে তেল দিয়ে পরোটা ভাজি, তো ওইভাবেই হচ্ছিল। মানে তখন হয়তো কি লেয়ারটা অনেকটা বেশি থাকছিল আর কি। তো তবুও মানে ওই রকম ধরনের আর পরোটাটা হচ্ছিল না। তো সেই জন্য গরম গরম সেই অবস্থাতে মানে আমি একটু মেরে নিলাম আর কি। ওই রকম পরোটা খেতে চেয়েছিল আজকে সকালবেলা আর কি, মানে ওই শনিবার সকালবেলা নিরামিষের দিন আর কি। তো ওদিকটা সবাই টিফিন করে নিয়ে চলে এসেছিলাম রান্নার জোগাড়ে। আর তোমরা তো জানোই যে আমি রান্নার আগে জোগাড়টা করে রাখতে বেশি পছন্দ করি, ওটা সব সময় তার আমি করেও রাখি। আর এই তো মানে রান্নার জোগাড়টাও করে নিয়েছি। আর মানে একটু দেরিতেই স্নানটা করব, মানে এগুলো সমস্তটা জোগাড় করে তারপরে স্নানটা করব। আর আজকে না
ছিলাম, তো নিয়ে আসা মানে আর কি ভুলে গেছিলো আর কি। আর বাড়িতে ফেলেছিলাম, তোমরা দেখেছিলে তো। গাছগুলো যদিও খুব বড় বড় হয়নি, ছোট ছোট ছিল, তো তবুও কিছুটা ওখান থেকে নিয়ে নিলাম। মানে তেমন কিছুতেই তো দেবো না, অল্প, তাই ওখান থেকে একটু নিয়ে নিলাম ডালে দেওয়ার জন্য আর কি। আর তারপরে এই তো স্নানটাও সেরে নিয়েছি। স্নানটা সেরে নিয়ে একটু পুজো দিয়ে নিচ্ছিলাম, পুজোটাও দেওয়া হয়ে গেছে। আর এদিকে রান্নাটাও বসিয়ে দেবো আর কি। আর এই তো এদিকে রান্নাটাও এসে বসিয়ে দিয়েছি। মানে যেহেতু সময়ের মধ্যে সবটা করতে হবে, না হলে কি হবে, সমস্তটা দেরি হয়ে যাবে। একে শীতকাল, তো তার মধ্যে মানে ছোটোবেলা আর কি, শীতের ছোটোবেলাতে তো সমস্তটা সময়ের মধ্যে সারতে হবে একা হাতে। আর এদিকে এই তো রান্নাটা প্রায় হয়ে এসেছে। আর তোমাদেরকে আমি একটা কথা বলি, কি বলো তো, সত্যি আমি প্রত্যেক দিন ভিডিওটা খুব ভালোভাবে আমি শ্যুট করতে পারি, মানে ভিডিওটা করতে পারি আর কি। কিন্তু এডিট করা বলো বা ভয়েস দেওয়া বলো, এতটাই সমস্যা হয়ে যাচ্ছে। মানে আমি চেষ্টা করছি যে আমি প্রত্যেক দিনের ভিডিও তার পরের দিন তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু কোনোভাবে হয়ে উঠছে না। সংসারের সব দিক সামলে তারপরে হয়তো একটা ভিডিওর সব কিছু করা আর কি। তো তবুও কি বলো তো, যদি একটা বাচ্চা ছোট থাকে, তো সে তবুও কি সময়ের মধ্যে বাড়িতে থাকে, হয়তো দুষ্টুমি করে বা বায়না করে, এগুলোকে তাকে ভুলিয়ে হয়তো বাড়িতে থাকলে সমস্ত কাজগুলো ম্যানেজ করেও এই কাজটাও করা যেত। কিন্তু কি বলো তো, মানে ওকে নিয়ে হয়তো এখানে যাচ্ছি, হয়তো পড়ানোর কোনো কাজে বা কোনো ডান্সের কোনো কাজে বা স্কুলে নিয়ে চলে যাচ্ছি, মানে এই যে সময়গুলো চলে যাচ্ছে না, মানে অনেকটা সময় গ্যাপ হয়ে যাচ্ছে, সেই জন্য সময়টাও খুব একটা পাওয়া যাচ্ছে না আর কি। আর ওই সব জায়গায় গিয়ে যে হয়তো কিছু সময় বসে থাকা, কিন্তু সে সময় গিয়ে এই যে এডিট করো বা ভয়েস দেওয়া, এই সমস্ত কাজগুলো আর করা যায় না, তাই না? তো সেই জন্য একটু দেরি হয়ে যায় মানে ভিডিওগুলো আমার আসতে। তো তোমরা একটু ম্যানেজ করে নিও। আর আর আমি ভিডিওগুলো মানে বেশিরভাগ সময় 4:30 আর 5টা, মানে 4:30 থেকে 5টার মধ্যে, বেশিরভাগ সময় 4:30তে আমি ভিডিওগুলো আপলোড করে থাকি। তো কখনো কখনো খুব দেরি হয়ে গেলে সেটা 5টার মধ্যে ভিডিওটা আসে আর কি। তো সেটাও তোমাদের বললাম। তোমাদের সাথে কথা বলতে বলতে আমি অনেকটা কাজ আগিয়ে নিয়েছি। মানে ওই যে রান্না করা হয়ে গেছে, খাওয়া দাওয়াটাও হয়ে গেছে। আর দুপুরে রেস্ট বলতে খুব একটা ছিল না। তো একটু রোদ রোদ ছিল, মানে যেহেতু এখন খুব তাড়াতাড়ি তো সন্ধ্যা হয়ে যাচ্ছে, যেহেতু গরমকালে সেই 7:30, মানে 7টা 7:30 হলে ভালোভাবে যে সন্ধ্যাটা হয়ে যেত, কিন্তু শীতের সময় তোমার 4:30 থেকে 5টার মধ্যে ভালোভাবে সন্ধ্যা হয়ে যাচ্ছে। আর সেই জন্য জামা কাপড়গুলোও একটু রোদ থাকতে থাকতেও তুলে নিয়ে আসলাম। ওই যে বললাম যে রেস্ট বেশি নেওয়া হয়নি। আর উপরে গিয়েছিলাম, তোমরা দেখতে পাচ্ছিলে একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছিলাম, মানে ও আমাকে দেখে মানে ভয়ে নিচে চলে গেছে আর কি। ওটা একটা ছোট বাচ্চা ছিল, মানে এই ছাদে বেশিরভাগ সময় ঘোরাঘুরি করে। ওরই নাম আছে কি কাঠবিড়ালি বলি আমরা আর কি। তো বেশ ভালো লাগছিল। তো ও এতটাই ভয় পাচ্ছিল, মানে ওখান থেকে আমাকে দেখছিল। তো ওকে একটু ক্যামেরা করছিলাম আমি আর কি। তো প্রায় সময় ওরা ঘুরতে দেখি, কিন্তু এই বাচ্চাটা দেখে না আরও বেশি ভালো লাগছিল। তো ভয় পেয়ে ওইভাবে তাকাচ্ছিল বলে ওখান থেকে আমি চলে আসলাম, যে ও কোথায় আবার পড়ে টরে যাবে। তো সেই জন্য ওখান থেকে চলে আসলাম। আর এই তো সমস্ত জামা কাপড়গুলো তুলে নিয়ে এসেছি রোদ থাকতে থাকতে আর কি। এসে সমস্তটা জায়গা মতো সব গুছিয়ে রাখছিলাম। আর বিকেলবেলা কাজের খুব একটা প্রেশার থাকে না, সেই জন্য যেটুকু কাজ ছিল সেটুকু সেরে নিলাম। আর তোমরাও জানো যে আমি একটা হাতের কাজ করে থাকি, তো সেটারও একটু রিবনগুলো কাটবো আর কি। একটু সময় আছে, তাই ভাবলাম একটু উপরে গিয়ে ওই রিবনগুলো কেটে নিই। তাহলে কি হয়, মানে আজকের দিনটা তো মানে একদম বাড়ি থেকে বেরোতে হয় না আমার আর কি। বাড়ি থেকে যদি না কোথাও গিয়ে সময়টা চলে যায়, তাহলে অনেকটা কাজ করা যায় আর কি। আর কোথাও যদি এই যে নিরুর জন্য সমস্ত জায়গায় যদি যেতে হয় না, তখন দেখবে অনেকটা সময় চলে যায়। তারপর ওই রান্না টান্না করলে, সংসারের অল্প কিছু কাজ করলে না, মানে সময়টা যেন কোথা থেকেই চলে যায় আর কি। আর এই তো উপরে চলে গেছিলাম রিবনগুলো কাটবো বলে আর কি। তাহলে বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি। আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক কমেন্ট, চাইলে তোমরা শেয়ারও করতে পারো। আর তোমরা চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেও থাকতে পারো। আজকের এই পর্যন্ত, দেখা হচ্ছে এরকম কোনো আমার একটা সাংসারিক নতুন গল্পের ভিডিওর সাথে। আজকের এই পর্যন্ত, টাটা।